হ্যালো এভরিওয়ান, হ্যাপি নিউ ইয়ার 2026 সবাইকে। আমি সৌরভ নন্দী ফ্রম নন্দী মিডিয়া প্রোডাকশন স্টুডিও। আজকে তোমাদেরকে একটা খুব গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং জিনিস নিয়ে অবগত করতে এসেছি বা একটু আলোচনাও করতে এসেছি। ইট ইজ অ্যাবাউট স্টুডিও রুম ক্যালিব্রেশন অর সনিক ক্যালিব্রেশন। তোমরা আমার পেছনে দেখতেই পাচ্ছ, এই যে এই যে বেস ট্র্যাপ বলে এটাকে, অনেকেই জানো যারা স্টুডিও সম্বন্ধে একটু জানো। এখানে অ্যাকোস্টিক প্যানেলস লাগানো, এগুলো মূলত লাগানো হয় একটা স্টুডিও রুমকে সনিক্যালি ব্যালেন্স করতে বা সাউন্ড অ্যাবজর্পশনে কাজে লাগে। রুমটা ড্রাই এবং প্রপারলি ক্লিন সাউন্ড করে। কিন্তু তা সত্ত্বেও আমাদের এই স্টুডিও রুমে, যে কোনো স্টুডিও রুমে অনেক মিস অ্যালাইনমেন্ট থাকে সাউন্ড ফ্রিকোয়েন্সিতে। ঘরের বাঁ দিকে একরকম শুনতে লাগবে, ডান দিকে একরকম, পেছনে একরকম, মিডিল পোর্শনে অনেক সময় সাউন্ডের হেরফের থাকে স্টুডিও মনিটর ইউজ করার পরেও। কারণ স্টুডিও মনিটর একটা পারফেক্ট রুমের জন্য ডিজাইন করা থাকে, যেটা আমাদের ছোট হোম স্টুডিও বা মিডিয়াম সাইজ স্টুডিওতে সেটা ইন মোস্ট কেসেস হয় না। ইভেন বড় বড় স্টুডিওতেও সেটা সম্ভব হয় না। আমার স্টুডিওটা রিসেন্টলি আমি রেনোভেট করেছি। কিছু ফার্নিচার্স, কিছু গিয়ার্স, কিছু প্লেসমেন্টস চেঞ্জ হয়েছে, যার জন্য আমাকে স্টুডিও রুম ক্যালিব্রেট করতে হতোই। বেসিক্যালি স্টুডিও মনিটরের যে নর্মাল আউটপুট, সেটাকে একটা বিশেষ সফটওয়্যার হয় যেটাকে বলা হয় সোনার ওয়ার্কস, সেটা দিয়ে সাউন্ড ব্যালেন্স করে, সাউন্ডটাকে অবজার্ভ করে, মনিটর করে, সেটা অটোমেটিক সেই সফটওয়্যারের মাধ্যমেই হয়ে অ্যাকর্ডিং টু দিস রুম, অ্যাকর্ডিং টু অ্যানি স্টুডিও রুম, সেই মনিটর স্পিকার দুটোকে উইথ সার্টেন ইকিউ কার্ভস অ্যান্ড সার্টেন টাইম ডিলেজের মাধ্যমে ক্যালিব্রেট করা হয়, ব্যালেন্স করা হয়। এই প্রসেসটা আমার মনে হয় যে কোনো স্টুডিওর ক্ষেত্রে সবচেয়ে এসেনশিয়াল একটা জিনিস। আদারওয়াইজ সেই স্টুডিওর যে মনিটর স্পিকার সেটা প্রপারলি সাউন্ডই করবে না এবং কখনো কোনো জায়গায় বেস ফ্রিকোয়েন্সি আপলিফ্ট করে যাবে অতিরিক্ত, কোথাও হয়তো ট্রেবল ড্রপ করলো, কোথাও হয়তো মিড সেকশনে কোনো একটা জায়গায় ড্রপ করলো। ইভেন দুটো স্পিকার দুই রকম শোনায়। কখনো কখনো স্পেকট্রাল ইমেজ অর্থাৎ স্টিরিও সাউন্ড, সেটাও কিন্তু কখনো কখনো ডিসব্যালেন্স হয়ে যায়। সেই জন্য আমি আমার স্টুডিও রুম সবসময়ই অ্যাটলিস্ট সোনার ওয়ার্কসের মাধ্যমে ক্যালিব্রেট করার চেষ্টা করি। এছাড়াও আরও অনেক প্রসেস আছে, সেগুলো একটু কমপ্লেক্স হয়ে যাবে এখন শুরুতে বোঝানোর জন্য। তো চলো আমরা আজকে দেখে নিই যে স্টুডিও রুমে বেসিক্যালি কীভাবে এই ক্যালিব্রেশনটা হয়। এবং আমি সবাইকে একটাই কথা বলবো যে কোনো স্টুডিও, সেই স্টুডিওটা ছোট হোক, মিডিয়াম হোক বা বড় হোক, নিশ্চয়ই সেটা যত প্রফেশনালি অ্যাডভান্স স্টুডিও হবে সেখানে এই জিনিসগুলো করা থাকবেই। বাট ইন মোস্ট কেসেস যে কোনো ছোট বা বড় মাঝারি যে কোনো স্টুডিওতে এই জিনিসটা অবশ্যই দেখে নেওয়া উচিত যে এটা কি সনিক্যালি ক্যালিব্রেটেড বাই ইউজিং এনি সফটওয়্যার অর মেজারমেন্ট মাইক্রোফোনস। আমি এখন মেজারমেন্ট মাইক্রোফোনের মাধ্যমে সনিক্যালি একদম ফ্ল্যাট রেসপন্স মাইক্রোফোন, সেই মাইক্রোফোনের মাধ্যমে কি করে সাউন্ড ব্যালেন্স করা হয় এবং তার সঙ্গে সঙ্গে ক্যাপশন দিয়েও আমি তোমাদেরকে দেখাবো যে কি করে গোটা প্রসেসটা হচ্ছে এবং একটা স্টুডিও রুম ক্যালিব্রেট হচ্ছে ফাইনালি। Please adjust the volume of your output device. My voice should sound at normal conversation volume. Left speaker. Right speaker. Measurements in progress. Right speaker done. তো তোমরা দেখলেই এইভাবে পরপর, আমি খুব শর্ট করে দেখালাম ভিডিওগুলোতে, এইভাবেই পরপর প্রসেসের মাধ্যমে লেফট স্পিকার, রাইট স্পিকার, মিডল সেন্টার পজিশন ইত্যাদি মেজার করে দেন সেই যে অ্যাকোস্টিক্যালি যে সাউন্ডগুলো প্রডিউস হচ্ছিল সেটার ফিডব্যাক অটোমেটিক্যালি এটা হয় সফটওয়্যারের মাধ্যমে। সেইটা নিয়ে ঘরের বিভিন্ন জায়গায়
যে ফ্রিকোয়েন্সি ডিসব্যালেন্স বা ইকিউ কার্ভের যে ডিসব্যালেন্স আছে সেটাকে ফিক্স করা হয়, যাতে যে মিক্সিং ইঞ্জিনিয়ার বা যে সাউন্ড ইঞ্জিনিয়ার সে এবং তার সাথে সাথে লিসেনার্স তারা যেন প্রপারলি সব কয়টা ইনস্ট্রুমেন্ট, সব কয়টা এলিমেন্টস প্রপারলি শুনতে পারে অ্যাট এ ব্যালেন্সড লেভেল, না কোনোটা বেশি না কোনোটা কম। এবং তার সাথে সাথে এটা যেন বিভিন্ন রকম সাউন্ড মিডিয়াম, যেমন গাড়ির স্পিকার, কার স্পিকার্স, অর ব্লুটুথ স্পিকার্স, অর ইভেন লার্জ সাউন্ড সিস্টেমস, হোম থিয়েটার সিস্টেমস, সব জায়গাতেই যেন ভালো শোনায়, সব জায়গাতেই যেন মোটামুটি ব্যালেন্সড শোনায়, এক্সেপ্ট ইট ইজ টু মাচ ইকিউ টুইকড অ্যান্ড অল। মোটামুটি যেন ইট সাউন্ডস গুড, ইট সাউন্ডস সুদিং টু দ্য ইয়ার্স। সেই জন্য এই প্রসেসটা, এই স্টুডিও ক্যালিব্রেশন খুব গুরুত্বপূর্ণ। থ্যাংক ইউ এভরিওয়ান। আবার আমি আসবো এরকম নতুন কোনো ভিডিও নিয়ে। টিল দেন, পিস আউট।